বিজয়ের ৫৩ বছরেও প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। পরিবর্তনের এখনই সময় মত বিশ্লেষকদের। যোগ্য ব্যক্তিদের দায়িত্বে আনার পরামর্শ। সিলেটে এনসিএল টি-20 মাতিয়ে ঢাকায় ফিরলেন তামিম ইকবাল, শিলংয়ে ফিরলেন মুশফিক। আইসিসি ইভেন্টেলেই অস্থিরতা বাড়ে টাইগার ক্রিকেটে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিও যার ব্যতিক্রম নয়। যে এলিট কম্পিটিশনে সুযোগ পেতে কাঠখড় পোড়াতে হয়েছে বহু, তারই আগে ব্যর্থতার বৃত্তে টিম বাংলাদেশ। সে অস্থিরতা বাড়িয়েছেন লিটন কুমার দাস। গত এক বছরে ১৩ ওয়ানডে খেলে রান করেছেন ১৩, শূন্যতে ফিরেছেন ৩ বার। বয়স ৩০ পেরোলেও ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা লিটনে হতাশ খোদ বিসিবি কর্তারা। একটু হতাশাই বলবো যে লিটন কুমার দাস ৩ নম্বর খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় খেলছে। ওই জায়গাটায় ওর স্বাভাবিক ক্রিকেটে খেলতে পারলে এই দল বোধহয় অনেক বেশি উপকৃত হতো। বাট ও যেভাবে আউট হচ্ছে বা ও যেভাবে রেসপন্স করছে, বোঝাই যাচ্ছে যে কিছু সমস্যা বোধহয় ওর হচ্ছে। ও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য, সব ফরম্যাটেই খেলছে। এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর শেয়ারটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি। লিটনের পারফরমেন্সের মতো ক্যারিবীয় দ্বীপে হতাশ করেছে স্পিনাররাও। স্পোর্টিং উইকেটে মিরাজ নাসুমদের ব্যর্থতায় আক্ষেপ বাড়ায় সাকিবের না থাকা। তবে সাবেক টাইগার অধিনায়কের বিষয়ে মুখে কুলুপ বিসিবি কর্তার। স্পিনারদের ব্যর্থতায় অজুহাত দিয়েছেন কন্ডিশনের। সাকিব আল হাসান ছিলই না, তো এখানে সাকিব আল হাসানকে আলোচনা করার কোনো প্রয়োজন দেখছে না। পেস বলাররা শুরুতে যে বলিংটা করেছে, মাঝখানে স্পিনাররা সেটার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি। খুব হতাশ নই। আমার মনে হয় যে কন্ডিশনে খেলা হয়েছে, এই কন্ডিশন আমাদের স্পিনারদের জন্য খুব চ্যালেঞ্জিং। ঠিক কোন লেন্থে বল করতে হবে এটা বুঝতে একটু সময় লেগেছে। আমাদের বলারদেরকে বোধহয় একটু মনোযোগী হতে হবে। আর একটু এনসিএল এর পর বিপিএল ৫০ ওভারের ফরম্যাটে নির্বাচকদের আর ক্রিকেটার খোঁজার সুযোগ থাকছে না। যদিও ভিন্ন সংস্করণেই চোখ রাখতে চাইছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটাই শেষ ভরসা। এত বেশি খেলতে অভ্যস্ত না, এত কুইকলি ফরম্যাট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে অভ্যস্ততা আমাদের সেভাবে নেই। এগুলি সব কিন্তু চ্যালেঞ্জিং। শুধু ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং তা না, সিলেক্টরদের যদি বলি আমাদের সবার জন্য কিন্তু এগুলো চ্যালেঞ্জিং। কিন্তু এগুলি আস্তে আস্তে বলতে আমরা আরো বেটার অ্যাডপ্ট করতে পারবো। আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে, ডিফারেন্ট ফরম্যাটে আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে। আমরা যেন রেস্ট দিতে পারি, লোড ম্যানেজমেন্টের জন্য সময় দিয়ে যেন খেলাতে পারি, বিশেষ করে পেস বলারদের এটাও খেয়াল রাখতে হবে। সো এবং নতুন নতুন প্লেয়ারদের তুলে আনতে হবে। কিন্তু এখন মানে নির্দিষ্ট একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হবে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। টাইগারদের এখন পর্যন্ত সেরা সাফল্যটাও এসেছিল সেই সংস্করণে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এবারও মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের স্মরণ করে বিসিবি। ম্যাচ শুরুর আগে পালন করা হয় ১ মিনিট নীরবতা। এরপর জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলান সাবেক ক্রিকেটাররা। প্রীতি ম্যাচ হলেও ছিল প্রতিদ্বন্দ্বিতার আমেজ। মুশতাক একাদশের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক করেন ১৫ রান। দুটো নিশ্চিত ক্যাচ মিস করেন হাবিবুল বাশার সুমন। শহীদ জুয়েল একাদশের হয়ে ২টি করে উইকেট নেন তালহা জুবায়ের আর মোহাম্মদ রফিক। হয়েছে হেলায় ফেলায়। নতুন বাংলাদেশে এখন দিন বদলের জয়গান, যে সুরে চাইলেই নতুন করে বাঁধা যায় ক্রীড়াঙ্গন। তবে এজন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থ প্রাধান্য দিলেই সফলতা মিলবে বলে মত বিশ্লেষকদের। দেশের একটা ছোট অঙ্গ হলো ক্রীড়া, সেই অঙ্গটা ছোটরাই চালাবে। যারা রাজনীতির সাথে বড় বড় যুক্ত আছে তারা তাদের ফিল্ডে বিচরণ করবে, আর ক্রীড়াঙ্গনের সাথে যারা যুক্ত তারা থাকবে। তখনই হবে কি প্রত্যেকটা ফিল্ডে ইন্ডিভিজুয়ালি সামনের দিকে এগিয়ে যাবে। মোক্ষম সময় এটাকে রিঅর্গানাইজ করা, এবং রিঅর্গানাইজ করার জন্য যে লোকগুলোকে অ্যাপয়েন্ট করা হয়েছে তারা যদি চিন্তা করে যে আমার শত্রুপক্ষকে দমন করব, তাহলে কিন্তু হবে না। ক্রীড়াঙ্গনে কেউ শত্রু, এই জায়গাগুলো যদি সেগ্রিগেট করেন তাহলে কিন্তু কোনো ক্রীড়াঙ্গন এগোবে না। এই জায়গাগুলোতে কাজ করা খুব জরুরি। ইম্পার্শিয়ালি যে লোকটা ক্রীড়াঙ্গনের জন্য উপকারে আসবে তাদেরকে ওই জায়গাগুলোতে বসানো দরকার। সঠিক পরিকল্পনায় স্বল্প সময়ে বহু দেশেই আছে সফলতার নজির। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনও উদ্ভাসিত হোক তেমনই কোনো উদ্যোগে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আছে স্বীকৃত ফেডারেশন। এনএসসি থেকেও প্রতি বছর ফান্ড আসে বাস্কেটবল ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এতদিন সে অর্থ কোথায় ব্যয় হয়েছে তার উত্তর নেই কারো কাছে। একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে প্রায় ২ বছর বাদে। বিজয় দিবস উপলক্ষে বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করেছে সদ্য দায়িত্ব পাওয়া ফেডারেশনের কর্তারা। তবে এই আসর আয়োজন করা নিয়ে তাদের পোহাতে হয়েছে নানা ঝুঁকি ঝামেলা। মূল সংকট আমাদের মাঠ দর্শন।
এটা যদি মিটে যায় তাহলে আর কোনো কষ্টের কারণ নেই। নিজস্ব কোনো অফিসও নেই, তো আমার মেম্বাররা অনেক সময় দেখা গেছে কোর্টে দাঁড়ায় দাঁড়ায় মিটিং করতে হচ্ছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবারের আসরে অংশ নিয়েছে মোট 7 দল, যার মধ্যে আছে বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনী। তবে বাকি ক্লাবগুলো পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ফেডারেশনকে, লোকাল খেলোয়াড়দেরও পড়তে হয়েছে বিড়ম্বনায়। এছাড়া আসলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে নারীদের টুর্নামেন্টও, যার প্রশংসা নারী খেলোয়াড়দের কণ্ঠে। দাবি নিয়মিত ঘরোয়া লিগের। ছেলেদের যেরকম এভরি ইয়ার দে হ্যাভ আ প্রপার সেট অফ লিগস, সেট অফ গেমস, মেয়েদেরও যদি এরকম করে, লেভেলটা ওই ছেলেদের লেভেলের নাই হোক, একটু লো লেভেলের হোক। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গেল 8 ডিসেম্বর শুরু হয় টুর্নামেন্ট। পুরুষদের খেলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও নারীদের 8 দলের লড়াইয়ে শিরোপা উঠেছে গুলশান ইয়ুথ ক্লাবের হাতে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক দল টি-20-তে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আরেক দল টি-20-তে কখনোই সেমিফাইনাল উঠতে পারেননি। টি-20 বিশ্বমঞ্চে বিপরীত মেরুতে থাকা সেই দুই দল তুমুল লড়াই করেছে এক রেকর্ড নিয়ে। সেই দুই দলের নাম বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আর রেকর্ড আন্তর্জাতিক টি-20-তে সবচেয়ে বেশি ম্যাচ হারার। আন্তর্জাতিক টি-20-তে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড সঙ্গী করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20টা খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচটিতে 7 রানে জিতে সিরিজে এগিয়ে থাকে বাংলাদেশ। তাতে আরেকটা সুখবর পেয়েছেন লিটনরাও। টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড তারা নিঃসন্দেহে নন। ম্যাচটি হেরে বাংলাদেশের রেকর্ড ভাগ বসিয়ে নিয়েছেন ক্যারিবিয়ানরা। বছরের শুরুতে রেকর্ডটা ছিল ওয়েস্ট ইন্ডিজেরই। টি-20তে 97 রান নিয়ে 2024 সালে শুরু করেন ক্যারিবিয়ানরা, যে সময় 95 রান নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছিল 2-এ। 7 জুন 100 ক্লাবের সঙ্গী হয়ে বাংলাদেশ, তবে সেই দলটি ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে হেরেই বাংলাদেশের রেকর্ড ভাগ করে নেন শ্রীলঙ্কা। 3-2 দিনের পরেই আবার একইভাবে রেকর্ডের মালিক হয়ে যান বাংলাদেশ। এরপর গতকাল ক্যারিবিয়ানদের সঙ্গে হারিয়ে সেই মালিকানা ভাগ করেন টাইগাররা।